আসসালামু আলাইকুম। মানুষ যখন ডিপ্রেশনে থাকে তার ভিতরে কমন কিছু সিম্পটম দেখা দেয়। তার মধ্যে অন্যতম হলো লো মুড, অর্থাৎ প্রায় সবসময় মন খারাপ থাকে। আর একটা হলো ল্যাক অফ ইন্টারেস্ট, অর্থাৎ কোনো কিছু সে করতে চায় না। আজ আমি এই ভিডিওতে ডিপ্রেশন কাটিয়ে ওঠার 5টি উপায় সম্পর্কে আমি বলবো। যারা সাইকোলজি সম্পর্কে ইন্টারেস্টিং তথ্য পেতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলুন শুরু করা যাক। যারা ডিপ্রেশনে থাকে, অর্থাৎ যারা ডিপ্রেশনে ভুগে, তাদের ক্ষেত্রে সবচেয়ে কমন যেই সিমটমটি থাকে সেটি হলো কোনো কাজে তারা এনার্জি পায় না। এই জন্য তারা দেখা যায় সবসময় শুয়ে বসে অথবা কোনো একটা নির্দিষ্ট জায়গায় সে অবস্থান করতে থাকে। কিন্তু এটাই তার জন্য সবচেয়ে ভুল হতে পারে, কারণ যখন আমরা ডিপ্রেশনে থাকি তখন আমাদের আইসোলেশনের পরিমাণ বেড়ে যায়। এই আইসোলেশন কাটিয়ে ওঠার জন্য আমাদের বেশি পরিমাণ কাজে এঙ্গেজ হতে হবে। আমরা যত বেশি পরিমাণে কাজে এঙ্গেজ হতে পারবো তত পরিমাণ আমাদের আইসোলেশন কেটে যাবে এবং আমাদের আস্তে আস্তে ডিপ্রেশন কমতে থাকবে। এটি হলো প্রথম টিপস। ডিপ্রেশন কাটিয়ে ওঠার দ্বিতীয় টিপসটি হলো যতটা সম্ভব আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে যেতে হবে। অর্থাৎ আমরা একটি ডেইলি রুটিন তৈরি করব। ডেইলি রুটিন তৈরি করে আমরা সময় অনুযায়ী প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আমরা কি কি কাজ করতে চাই সেটি অনুযায়ী আমরা সাজাবো এবং ওই সময় অনুযায়ী ওই কাজটি করার চেষ্টা করব। তাহলে কি হবে, আমরা যখন ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে থাকবো আমাদের ডিপ্রেশনের ফলে যে সেরোটোনিন বা ডোপামিনের পরিমাণ কমে যায়, লেভেল কমে যায়, সেটি আবার আস্তে আস্তে বাড়তে থাকবে। এটি একটি অ্যান্টি ডিপ্রেসেন্ট হিসাবে অনেকটা কাজ করে। তাই আমরা যতটা পারবো, যত সম্ভব পারবো, মনের ইচ্ছার বিরুদ্ধে হলেও আমরা কাজে এঙ্গেজ থাকার চেষ্টা করব। ডিপ্রেশন কাটিয়ে ওঠার 3 নম্বর টিপসটি হলো আপনারা অবশ্যই সেলফ কেয়ার করবেন। যারা ডিপ্রেশনে ভোগে তারা অনেকটা নিজের যত্ন নিয়ে একদম ভুলেই যায়। তারা দেখা যায় অনেক সময় দাঁত মাজে না, গোসল করে না, বা এমন অনেক সময় হয় একই জামা কাপড় দিনের পর দিন পরতেছে। এই জন্য আপনারা সেলফ কেয়ারটা অত্যন্ত ভালোভাবে করার চেষ্টা করবেন। অন্তত দিনে 30 মিনিট নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পরিবর্তনগুলো লক্ষ্য করার চেষ্টা করবেন। নিজের সেলফ কেয়ারের জন্য দেখা যাচ্ছে নিজের একটু সাজগোজ করার চেষ্টা করবেন। এক্ষেত্রে হবে কি, আমাদের যে সেলফ মোটিভেশন সেটি বাড়বে এবং আস্তে আস্তে ডিপ্রেশন কমে যাবে। ডিপ্রেশন কাটিয়ে ওঠার 4 নম্বর টিপসটি হলো সবার সাথে কমিউনিকেশন বাড়ানো। যখন আমরা ডিপ্রেশনে পড়ি তখন আমরা কোনো একটি নির্দিষ্ট কষ্টের জন্য অথবা এমন কোনো ঘটনা ঘটে যার পর থেকে আমরা আসলে ডিপ্রেশনে পড়ি। এর ফলে কি হয়, আমাদের মধ্যে কথা বা আমাদের মনের যে ভেন্টিলেশন এটি একদমই বন্ধ হয়ে যায়। আমাদের চাপা কষ্টটা দিন দিন আমাদের ডিপ্রেশনকে বাড়াতে থাকে। যখন আমরা এই কষ্টটাকে মানুষের সাথে শেয়ার করতে পারবো, অনেক সময় এরকম হয় মানুষের সাথে শেয়ার করা লাগে না, জাস্ট আপনি যদি অন্যজনের সাথে কমিউনিকেশনে থাকেন আস্তে আস্তে আপনার ভিতরের কষ্টগুলো কমতে থাকবে এবং কষ্ট কমতে কমতে আস্তে আস্তে ডিপ্রেশনের লেভেলও আস্তে আস্তে কমতে থাকবে। এই জন্য আপনারা ঘরে বসে না থেকে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবারকে সময় দিন। এক্ষেত্রে আপনাদের ডিপ্রেশন আস্তে আস্তে কমে যাবে। 5 নম্বর টিপসটি হলো যখন আপনাদের মনে হবে এই সকল কাজগুলো করার পরেও আপনারা নিজেদেরকে আসলে মানিয়ে নিতে পারছেন না, ডিপ্রেশন থেকে উঠতে পারছেন না, তখন অবশ্যই আপনারা একজন সাইকোলজিস্ট অথবা একজন সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করুন। আবার অনেক সময় এরকম হয় যারা ডিপ্রেশনে থাকে তারা সাধারণত সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে যেই যে চিকিৎসা নেবে এটা তারা করতে চায় না। এই জন্য আপনারা যদি ঘরে বসে মানসিক স্বাস্থ্যসেবা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা টেলিকাউন্সেলিং এর মাধ্যমে ঘরে বসেই মানসিক স্বাস্থ্যসেবা নিতে পারবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।